মারহাবান বিকুম আইয়ুহাত তুল্লাব আল আইজ্জা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা পড়তে যাচ্ছি ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির খুবই জনপ্রিয় কবিতা, খুবই সুন্দর সহজবোধ্য একটা কবিতা। আশা করি আমরা সকলেই কবিতাটা বুঝতে পারবো। তো আমরা কবিতাটা শুরু করে দিচ্ছি। রাআইতুন নাসা ক্বাদ মালু ইলা মান ইনদাহু মালু ওয়া মান লা ইনদাহু মালু ফাআনহুন নাসু ক্বাদ মালু। প্রথম চারটা লাইন পড়েছি আমরা, এটার একটু অনুবাদটা পড়ি। রাআইতু, আর রুইয়াতু মাসদার থেকে রাআ ইয়ারা, মিন বাবি ফাতাহা। রাআইতু এটা ফেইলে মাজির সিগা, যার অর্থ হচ্ছে কি আমি দেখলাম। ওয়াহিদ মুতাকাল্লিম সিগা রাআইতু আমি দেখলাম, আন নাসা মাফউল এটা মানুষকে, রাআইতু নাসা আমি মানুষকে দেখলাম, কদ মালু, মালু এই শব্দটা আল মায়ালানু অথবা আল মাইলু মাসদার থেকে বাবে দরবা মালা ইয়ামিলু, যার অর্থ হচ্ছে আকৃষ্ট হওয়া, ধাবিত হওয়া, মাইল হওয়া, আকৃষ্ট হওয়া। তাহলে আমি রাআইতুন নাসা কদ মালু, কদ মালু কদ আসার কারণে এটা মাদি করিব বোঝা যাচ্ছে। রাআইতুন নাসা কদ মালু, আমি মানুষকে ধাবিত হতে দেখেছি, আমি মানুষকে দেখেছি কদ মালু ধাবিত হতে, ইলা মান ইনদাহু মালু, ইলা মান ওই ব্যক্তির দিকে, ইনদাহু যার কাছে রয়েছে, মালু সম্পদ। অর্থাৎ যার কাছে, ইলা মান মানটা কিন্তু ইসমে মাউসুল, ঠিক আছে। ইলা মান ইনদাহু মালু, আর ইনদাহু মালুটা হচ্ছে তার সেলা, ইসমে মাউসুল সেলা মিলে হচ্ছে ইলার মাজরুর। তাহলে ইলা মান ইনদাহু মালু, যার কাছে সম্পদ রয়েছে। তাহলে উভয়টার অর্থ কি? আমি মানুষকে দেখেছি ধাবিত হতে, ছুটে যেতে, ইলা মান ইনদাহু মালু, যার কাছে সম্পদ রয়েছে। ওমান লা ইনদাহু মালু, ওমান আর ওই ব্যক্তি, মান এটাও ইসমে মাউসুল, লা ইনদাহু মালু যার কাছে মাল নেই, ওমান লা ইনদাহু মালু এবং যার কাছে মাল নেই, লা নেই, ফাআনহু নাসু ক্বাদ মালু। আল মাইলু যে মাসদারটা, এই যে ফেলটা মালু, এই ফেলের সেলা যখন আন আসবে, কি আসবে? আন আসবে, তখন তার অর্থ হবে বিমুখ হওয়া। তাহলে অর্থ হয় কি? ফাআনহুন নাসু ক্বাদ মালু, অতঃপর মানুষ, হু তার থেকে, আনহু তার থেকে, ক্বাদ মালু বিমুখ হয়ে যায়। অর্থাৎ যার কাছে মাল থাকবে না, মানুষ তার থেকে বিমুখ হয়ে যায়। রাআইতুন নাসা ক্বাদ যাহাবু, তাহলে উভয়টার অর্থ আমরা আবারও বলছি, ওমান লা ইনদাহু মালু ফাআনহুন নাসু ক্বাদ মালু, আর যে ব্যক্তির কাছে মাল নেই, আনহুন ফাআনহুন নাসু ক্বাদ মালু, অর্থ হয় কি? ফাআনহুন নাসু ক্বাদ মালু, এই ক্বাদ মালু আর আগের মালু অর্থ কি? না, এটা তো আমরা একবার পড়েছি, ঠিক আছে। অতএব আমরা সামনে চলে যাচ্ছি। রাআইতুন নাসা ক্বাদ যাহাবু, রাআইতু এটা কিন্তু আগে গিয়েছে আমাদের, তাই না? রাআইতু, রাআইতুন নাস আমি মানুষকে দেখেছি, ক্বাদ যাহাবু যেতে, আর যাহাবু মাসদার থেকে এসেছে এটা, ঠিক আছে। যাহাবা ইয়াযহাবু মিন বাবি ফাতাহা, যার অর্থ কি? যাওয়া। তাহলে রাআইতুন নাসা ক্বাদ যাহাবু, আমি মানুষকে যেতে দেখেছি, ইলা মান ইনদাহু যাহাবু, ইলা মান ওই ব্যক্তির কাছে, ইনদাহু যার কাছে, যাহাবু স্বর্ণ রয়েছে, যার কাছে স্বর্ণ রয়েছে তার কাছে আমি মানুষকে যেতে দেখেছি। ওমান লা ইনদাহু মালু, এবং ওমান আর ওই ব্যক্তি, লা ইনদাহু যাহাবু যার কাছে স্বর্ণ, যাহাবটা, যাহাবুন মানে কি স্বর্ণ, স্বর্ণ নেই, ফাআনহুন নাসু ক্বাদ যাহাবু, যাহাবা সেলা যখন আন আসে তখন অর্থ হবে দূর হয়ে যাওয়া। তাহলে ফাআনহু, অতঃপর তার থেকে, আনহু মানে কি তার থেকে, আন্নাসু মানুষ, তার থেকে মানুষ, ক্বাদ যাহাবু দূর হয়ে যায়, মানুষ তার কাছে আর থাকে না, দূর হয়ে চলে যায়। তাহলে ওমান লা ইনদাহু যাহাবু ফাআনহুন নাসু ক্বাদ যাহাবু, যার কাছে স্বর্ণ নেই, মানুষ তার থেকে দূরে সরে যায়। রাআইতুন নাসা মুনফাদ্দাতান, মুনফাদ্দাতান যার অর্থ হচ্ছে চলে যাওয়া, এখানে আমরা ধরতে পারি ধাবিত হওয়া, ঠিক আছে। রাআইতুন নাসা মুনফাদ্দাতান, আমি মানুষকে ধাবিত হতে দেখেছি, কোন দিকে? ইলা মান ওই ব্যক্তির দিকে, ইনদাহু যার কাছে, ফিদ্দাতুন
রূপা রয়েছে, অর্থাৎ যার কাছে রূপা রয়েছে আমি তাদেরকে সেদিকে ধাবিত দেখেছি। অমান লা ইনদাহু, প্রত্যেকটা শের কিন্তু কাছাকাছি। অমান লা ইনদাহু, এবং ওই ব্যক্তি লা ইনদাহু যার কাছে নেই ফিদ্দাতুন রূপা, যার কাছে রূপা নেই, ফাআনহুন নাসু মুনফাদ্দাতু। মুনফাদ্দাতুনের আরেকটা অর্থ কিন্তু ছুটে যাওয়া, ঠিক আছে? অর্থাৎ মানুষ ওই ব্যক্তির থেকে কি হয়ে যায়? ছুটে যায়, চলে যায়। আশা করি বুঝতে পারছেন। তাহলে ফাআনহুন নাসু মুনফাদ্দাতু, মানুষ ওই ব্যক্তির থেকে ছুটে চলে যায়। এ পর্যন্ত ইমাম শাফি রহমতুল্লাহ আলাই তার এই কবিতাটা, সুন্দর একটা কবিতা আমাদের সম্মুখে উল্লেখ করেছেন। আমরা তার ইমাম শাফি রহমতুল্লাহ আল্লাহর জন্য দোয়া করব, আল্লাহ তাআলা তার কবরকে নূরে নূরান্বিত করে দিন। আমিন। রওয়াইউল আদাবিল আরবি, তাসমিমু হাজিমি শুকাইরি। তো আমরা মোটামুটি উনার কিছু শের পড়েছি, ঠিক আছে? এই কিতাব থেকে নেওয়া হয়েছে, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির এই যে কিতাবের নাম, এই কিতাব থেকে নেওয়া হয়েছে। আমরা যারা পারি কিতাবটা সাথে সংগ্রহ করতে পারি। তবে আমরা ইনশাল্লাহ ইমাম শাফি রহমতুল্লাহ আরো কিছু কবিতা আমাদের ভিডিওতে আমরা তুলে ধরবো। তো প্রত্যেকেই ভিডিওটা কেমন লেগেছে, কবিতাটা বুঝেছেন কিনা, কোনো শব্দ বাক্য অস্পষ্ট আছে কিনা আমাদেরকে জানাবেন, আর পারলে এটাকে শেয়ার করে দিবেন। তো ভিডিওটা কেমন লেগেছে আমাদেরকে জানাবেন। এরকম কবিতার ক্লাস আরো আপনারা চান কিনা সেটাও জানাবেন ইনশাল্লাহ। তো আজকে এই ক্লাস এ পর্যন্তই থাকবে। দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থাকবেন।